গত এক বছরে হামাসের নেতা ইসমাইল হানিয়া থেকে শুরু করে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনায় বারবার উঠে আসছে এক নাম, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। 1949 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার মূল লক্ষ্য ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোপন সংস্থাগুলোর একটি। তাদের সবচেয়ে আলোচিত এজেন্ট এলি কহেন, যিনি সিরিয়ার ক্ষমতার কেন্দ্র ঢুকে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার করছিলেন, তার গল্প নেটফ্লিক্স সিরিজ দ্য স্পাইয়ের মূল অনুপ্রেরণা। মোসাদের হাতে সফল অনেক অভিবাজন যেমন আছে, তেমনি আছে ভয়াবহ ব্যর্থতাও। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থতাকে ইসরায়েলি গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে দেখা গিয়েছে। বিশ্লেষকদের মতে মোসাদের সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দিতেই তারা নিজেদের সাফল্যকে বাড়িয়ে তুলে প্রচার করে। কেউ তাদের বলে ইসরায়েলের ঢাল, কেউ আবার বলে আতঙ্কের ছায়া। কিন্তু মোসাদ আজও রয়ে গেছে রহস্যের আড়ালে অদৃশ্য এক ক্ষমতার প্রতীক হয়ে। মাহবুবুর রহমান শান্ত, ডেস্ক রিপোর্ট, চ্যানেল 23।